এই ক্লাসটিতে আমরা অক্ষরেখা ও অক্ষাংশ সম্পর্কে জেনেছি, আর আজকের ক্লাসে আমরা দ্রাঘিমা রেখা ও দ্রাঘিমা সম্পর্কে জানব। দেখো, অক্ষরেখা ও অক্ষাংশের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থান উত্তরে না দক্ষিণে অবস্থিত তা জানা যায়, এবং দ্রাঘিমা রেখার সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থান পূর্বে না পশ্চিমে অবস্থিত তা জানা যায়। এবার আমরা দেখে নিই, চলো দ্রাঘিমা রেখা কি। মনে করো এই তরমুজটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবীর উত্তর মেরু, আর এটা হলো পৃথিবীর দক্ষিণ মেরু। এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই যে রেখাগুলিকে কল্পনা করা হয়েছে, এই রেখাগুলিকেই বলে দ্রাঘিমা রেখা। তাহলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে একটি পার্থক্য হলো যে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। এবার এই যে দ্রাঘিমা রেখাগুলি আছে, এই দ্রাঘিমা রেখাগুলির মধ্যে যেই রেখাটি লন্ডনের গ্রিনিচের অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেন্টারের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, সেই দ্রাঘিমা রেখাটিকেই মূল মধ্যরেখা বলে, যার মান ধরা হয় 0 ডিগ্রি দ্রাঘিমা। এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে মূল মধ্যরেখার মান কত? উত্তর হবে 0 ডিগ্রি দ্রাঘিমা। মনে করো এটা হলো মূল মধ্য রেখা। এই মূল মধ্য রেখার পূর্বে 1 ডিগ্রি পরপর মোট 180টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। এই দ্রাঘিমা রেখাগুলিকে বলা হয় পূর্ব দ্রাঘিমা রেখা। যেমন মনে করো এই রেখাটির মান 70 ডিগ্রি, তাহলে এই রেখাটি হলো 70 ডিগ্রি পূর্ব। ঠিক একইভাবে এই মূল মধ্য রেখার পশ্চিমে 1 ডিগ্রি পরপর 180টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। এই দ্রাঘিমা রেখাগুলিকে বলা হয় পশ্চিম দ্রাঘিমা রেখা। মনে করো এই রেখাটির মান 50 ডিগ্রি, তাহলে এই রেখাটিকে বলা হবে 50 ডিগ্রি পশ্চিম। এবার দেখো এই যে দ্রাঘিমা রেখাগুলি আছে, এই প্রত্যেকটি দ্রাঘিমা রেখা হলো একটি করে অর্ধবৃত্ত, আর দুটি দ্রাঘিমা রেখার মাঝখানের দূরত্ব সব জায়গায় সমান হয় না। যেমন দেখো নিরক্ষরেখায় দুটি দ্রাঘিমা রেখার মাঝের দূরত্ব সবচেয়ে বেশি, কিন্তু মেরুর দিকে দূরত্ব সবচেয়ে কম। এবার মনে করো এই রেখাটি হলো মূল মধ্য রেখা। এই রেখার পূর্ব দিকে 180টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে, আর পশ্চিম দিকে 180টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা মূল মধ্য রেখার ঠিক বিপরীতে গিয়ে মিলিত হয়েছে। সুতরাং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা একটাই রেখা। এই জন্য 180 ডিগ্রি দ্রাঘিমার সঙ্গে পূর্ব বা পশ্চিম লিখতে হয় না, কারণ 180 ডিগ্রি দ্রাঘিমা একটাই রেখা। এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকেই আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এবার দেখো এই মূল মধ্য রেখাটি হলো একটি অর্ধবৃত্ত, এবং তার বিপরীতে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটিও অর্ধবৃত্ত। তার ফলে এই দুটি রেখা মিলে একটি পূর্ণবৃত্ত রেখা গঠিত হয়। এই পূর্ণবৃত্ত পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে। মূল মধ্য রেখার পূর্ব দিককে পূর্ব গোলার্ধ আর পশ্চিম দিককে পশ্চিম গোলার্ধ বলে। এইটুকু থেকে দ্রাঘিমা রেখার যেসব বৈশিষ্ট্যগুলি আমরা বলতে পারবো সেগুলি হলো: 1. দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। 2. দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3. দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 4. দুটি দ্রাঘিমা রেখার মাঝের দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি, কিন্তু মেরুর দিকে দূরত্ব ক্রমশ কমে যায়। 5. মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। এগুলি ছাড়াও দ্রাঘিমা রেখার
আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো একই দ্রাঘিমা রেখার সব স্থানে একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, কিন্তু সব স্থানের উষ্ণতা বা জলবায়ু এক হয় না। যেমন দেখো, মনে করো এই রেখাটি হলো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই রেখাটি ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, আলজেরিয়া এই দেশগুলির উপর দিয়ে বিস্তৃত হয়েছে। তাই এই দেশগুলির সূর্যোদয় ও সূর্যাস্ত একই সময় হয়, কিন্তু দেশগুলির জলবায়ু এক নয়। এবার আমরা দেখে নিই চলো যে দ্রাঘিমা কাকে বলে। মূলমধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্বকে দ্রাঘিমা বলে। আর একই দ্রাঘিমা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে। এবার দেখো দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়। মনে করো এটা হলো নিরক্ষরেখা আর এটা হলো মূল মধ্য রেখা। এটা হলো পি একটি স্থান আর এটা হলো পৃথিবীর কেন্দ্র। তো মূল মধ্য রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি দাগ টানা হলো, আর পি স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আরেকটি দাগ টানা হলো। এই দুটি দাগের যে কোণ উৎপন্ন হয় সেই কোণটি হলো পি বিন্দুর দ্রাঘিমা। এবার দেখো, মনে করো এটা হলো পৃথিবী, এটা হলো নিরক্ষরেখা, এটা হলো মূল মধ্য রেখা, এটা হলো পি একটি স্থান আর এটা হলো পৃথিবীর কেন্দ্র। তো মূল মধ্য রেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি দাগ টানা হলো এবং পি বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আরেকটি দাগ টানা হলো। এই দুটি দাগের মাঝে একটি যে কোণ উৎপন্ন হয় সেই কোণটি হলো পি বিন্দুর দ্রাঘিমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো তা জানাবে।